এক ধাক্কায় ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর বিরোধিতায় সংসদের দুকক্ষেই সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের দাবি এটা বড় দুর্নীতি, দেশকে লুট করা হচ্ছে। পাল্টা কেন্দ্রের দাবি সবচেয়ে স্বচ্ছ সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদী, দুর্নীতির কোনো প্রশ্নই নেই। ভারত পেট্রোলিয়াম, কন্টেইনার কর্পোরেশন, শিপিং কর্পোরেশন, নিপকো এবং তেহরি জলবিদ্যুৎ উন্নয়ন নিগম, এই ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা, যার বিরোধিতায় বৃহস্পতিবার উত্তাল হল সংসদ। লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তাদের অভিযোগ এটা বড় দুর্নীতি। देश लूटा जा रहे हैं सर, इलेक्टोरल बॉन्ड में देश लूटा जा रहे हैं। ये एक बड़ा घोटाला, ये 2G को लेकर, कोयला घोटाला को लेकर, कॉमनवेल्थ को लेकर यहाँ बैठ के क्या करते थे आप लोग? ये सदन का कितना दिन बंद किया था? মোদী সরকার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর পাল্টা দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবচেয়ে স্বচ্ছ সরকার চলছে, দুর্নীতির কোনো জায়গায় নেই। 2018-19 সালে বিপিসিএল প্রায় 7,800 কোটি টাকা মুনাফা করেছে। এরপরেও কেন সেখানে বিলগ্নিকরণ? প্রশ্ন বিরোধীদের। অর্থনীতিবিদদেরও অনেকের মত, ভারত পেট্রোলিয়ামের মতো লাভজনক সংস্থা এভাবে বেচে দিলে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে, কিন্তু আখেরে লাভ হবে না। পাল্টা মোদী সরকারের যুক্তি, ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতেই এই বিলগ্নিকরণের দাওয়াই। কিন্তু বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। এদিন রাজ্যসভাতেও তারা সরব হয়। নিউজ 18 বাংলা। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, আর সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তার মতে এর ফলে বিপর্যয় নামবে। প্রয়োজনে সর্বদল বৈঠকের দাবিও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটাই বিক্রি করে দিতে গেলে তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে কি থাকবে? বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন শিল্প উৎপাদন ক্ষেত্রে সংকট রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে কিভাবে সমস্যার সমাধান সম্ভব? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। যে সব পাবলিক সেক্টরগুলোকে ডিসইনভেস্টমেন্ট করে দিয়ে সেই টাকাটা নিয়ে আপাতত ক্রাইসিস মেটানো, এটা তো টাইম মিটবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইকোনমিক স্টেবিলিটি না আসবে এইটা কিন্তু সলিউশন নয়। প্রতিরক্ষা থেকে বিমান, সব ক্ষেত্রেই বিলগ্নিকরণ। এয়ার ইন্ডিয়ার জন্য ক্রেতার খোঁজ চলছে। তার মধ্যেই এবার রত্ন সংস্থাগুলো বিক্রির সিদ্ধান্ত। সংকটের মুখে নীতি পরিবর্তনের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর। বাড়তে 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 ইকোনমিক ডিজাস্টারটা আরো বাড়বে। আমার মনে হয় এটা নিয়ে দেশের এক্সপার্টদের সাথে প্রধানমন্ত্রী কথা বলুন, দরকারে অল পলিটিক্যাল পার্টির মিটিং করুন, কারণ দেশটা আমাদের সবার। 2.5 বছর আগেই আর্থিক বৃদ্ধির বিচারে দুনিয়ার সামনের সারিতে ছিল ভারত। সেই বৃদ্ধির হার এখন 5% ঠেকেছে। তৃতীয় ত্রৈমাসিকে তা আরও কমার আশঙ্কা। এই পরিস্থিতির জন্য নোট বাতিলের সিদ্ধান্তের দিকেই আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, এখানে ক্যাশলেস সোসাইটি কোনোদিনও চলেনি। নোটবন্দি করে দেওয়ার ফলে এই যে ডিজিটাল করছে, আমার আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ লোকের কাছে কোনো টাকাই নেই, হাতে টাকা না থাকলে বিজনেসটা হবে করতে। মুখ্যমন্ত্রী সুরেই বৃহস্পতিবার আর্থিক সংকট নিয়ে তথ্য প্রকাশের দাবিতে সংসদের দুই কক্ষে সরব হয়েছে বিরোধী দলগুলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীরা, তবে এখনো চুপ মোদী সরকার। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। ডেঙ্গির মতো উপসর্গ, কিন্তু ডেঙ্গি নয়, রোগের নাম কাওয়াসাকি। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডেঙ্গির মতো উপসর্গ হওয়ায় রোগ নির্ণয় সমস্যাতে পড়ছেন এবারে চিকিৎসকরাও। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কাওয়াসাকিতে আক্রান্ত হয়ে ভর্তি অনেক শিশুই। প্রচন্ড জ্বর, গায়ে র্যাশ, ব্যথা। আপনার শিশু শরীরে হয়তো এসব উপসর্গ আছে। মনে হতেই পারে ডেঙ্গি হলো না তো, ভুল ভাঙবে চিকিৎসকের কাছে গিয়ে। ডেঙ্গির মতোই উপসর্গ, কিন্তু ডেঙ্গি নয়। এই রোগের নাম কাওয়াসাকি। কাওয়াসাকি রোগে শিশুর মৃত্যু হয় না, তবে বড় হওয়ার পর হার্ট অ্যাটাকের আশঙ্কা প্রবল। কি এই কাওয়াসাকি? 1967 সালে জাপানের তোমিসাকু কাওয়াসাকি এই রোগের আবিষ্কর্তা। 6 বছর পর্যন্ত শিশুরা কাওয়াসাকি রোগে আক্রান্ত হতে পারে। জ্বর, সারা গায়ে র্যাশ, হাতে ও পায়ে লাল ছোপ, ঠোঁট ফেটে রক্ত বেরোয়। আগে কাওয়াসাকি রোগকে বিরল বলে মনে করা হতো। দিন দিন অবশ্য পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কাওয়াসাকি রোগে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। ফার্স্ট আমরা তো বুঝতে পারিনি, সিমটম দেখে আমরা প্রথমে দেখলাম গা হাত পায়ে র্যাশ, তারপর ঠোঁট ফেটে ফেটে ব্লাড বেরোতো। আচ্ছা, তারপর প্রচন্ড জ্বর, 104, 105 জ্বর, এরকম। মানে জ্বর ওষুধ খাওয়াতাম, আমার জ্বর কমে যেত,
আবার জ্বর আবার সেই জ্বর চলে আসতো। এখানে নিয়ে আসার পরে অনেক কিছু টেস্ট করানো হয়েছে, তারপরে ডাক্তাররা টেস্ট করার পরে তখন বললো যে কাওয়াসাকি ডিজিজ হয়েছে। চিকিৎসকরা বলছেন, কাওয়াসাকি ডিজিজ হচ্ছে একটি অটো ইমিউন ডিসঅর্ডার। বেসিক্যালি এটা একটা টাইপ অফ ভাস্কুলাইটিস। এর অ্যাকচুয়ালি কারণ কি সেটা এখনও জানা যায়নি। বলা হয় একটা জটিল ইমিউনো কমপ্লেক্স রিয়াকশনের জন্য এটা হয়। যেহেতু এই অসুখেও জ্বর হয়, চোখ লাল হয়, গা হাতে পায়ে যন্ত্রণা হয় এবং র্যাশ বেরোয়, তাই প্রথম দিকে কিছু কিছু উপসর্গ কিন্তু ডেঙ্গির সঙ্গে অনেক সময় মিলে যায়। সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এই অসুখটাতে আমাদের হার্টের যে ধমনীগুলো আছে সেই হার্টের ধমনীগুলো ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি না কাওয়াসাকি একবার ধরা পড়লেই চিকিৎসা সম্ভব, কিন্তু রোগ নির্ণয় না হলেই মারাত্মক বিপদ। নিউজ 18 বাংলা। সামনে স্কুলের ফাইনাল পরীক্ষা। এখনো পর্যন্ত স্কুলেই ভর্তি হতে পারল না ঝাড়গ্রামের প্রগতি রায়। নাম বদলের জেরে স্কুল ছাড়তে হয়েছিল। 1 বছরের অপেক্ষা। শিক্ষামন্ত্রী থেকে জেলা শাসক কোনো আশ্বাসেই পছন্দের স্কুল পায়নি প্রগতি। নাম বদল করায় স্কুল ছাড়তে হয়েছে ঝাড়গ্রামের প্রগতি রায়কে। আদালতে হলফনামা দিয়ে নাম বদলায় ছাত্রী। তৃপ্তি থেকে নাম বদলে হয় প্রগতি। নাম বদলানোয় প্রগতিকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি নেয়নি সারদা বিদ্যাপীঠ। স্কুলে ভর্তির জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয় প্রগতি ও তার মা। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও স্কুল পায়নি প্রগতি। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ডিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক। তারপরও কেটে গিয়েছে কয়েক মাস। সামনে স্কুলের পরীক্ষা। অন্যরা যখন পরীক্ষার পড়ায় ব্যস্ত, তখন চোয়াল শক্ত করে পছন্দের স্কুলে ভর্তির লড়াই চালাচ্ছে প্রগতি। এখনো পর্যন্ত আমি স্কুলে ভর্তি হতে পারিনি। আমি একটা মেয়ে হয়ে স্কুলে ভর্তি হতে পারছি না, সেদিকে সরকারের কোনো খেয়ালই নেই। এই বছরটা মনে হয় আমি আর পরীক্ষা দিতে পারবো না। এবছর আমাকে 6 এর হয়ে যেতে হবে। স্কুলে ভর্তি না হলে নষ্ট হবে একটা বছর। সমাধানের আশায় দিদিকে বলতে 84 বার ফোন করেছেন প্রগতির মা, কিন্তু কোনো আশ্বাস মেলেনি। ক্লাসে বসে ফাইনাল পরীক্ষাটা দিতে পারে, ক্লাস 6 এ পাস করে যেন 7 এ ভর্তি হতে পারে। এত জায়গায় এত করে আবেদন করেছি, তা আপনারা দয়া করে আমার এইটুকু উপকার করে দিন। নিউজ 18 বাংলার খবরের জেরে গত অগস্ট মাসেই ঝাড়গ্রামের ডিপিএইচসি বীরবাহা সোরেনকে প্রগতির সমস্যা মেটানোর দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু অন্য একটি স্কুলে প্রগতিকে ভর্তির ব্যবস্থা করেছিলেন ডিআই। কিন্তু সেই স্কুলে ভর্তি হতে চায়নি প্রগতি। যার এগেনস্টে অভিযোগ, তার সাথে গোটা ব্যাপারটাকে নিয়ে আমরা একটা নির্দিষ্ট এনকোয়ারি করে ব্যবস্থা নেব। তবে বাচ্চা কোনোভাবেই আউট অফ স্কুল হবে না। বাচ্চাটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ভর্তি করার ব্যবস্থা করব। পছন্দের স্কুলে প্রগতিকে ভর্তির আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী আধিকারিকরাই, কিন্তু 1 বছরেও পছন্দের স্কুলে ভর্তির সুযোগ পায়নি প্রগতি। এখনো তার ভরসা শুধুই আশ্বাস। পিঙ্ক বলে চ্যালেঞ্জ নিতে তৈরি এবং ইডেনে জিততে তৈরি ভারত। আজ থেকে কলকাতাতে শুরু হচ্ছে ভারতের মাটিতে প্রথম দিন রাতে টেস্ট। এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে মত ভারত অধিনায়ক বিরাট কোহলির। 2017 টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে এই শহরের উত্তেজনা তিনি উপভোগ করেছিলেন। মঙ্গলবার থেকে এই শহরে এসে গোলাপি বলে টেস্ট ম্যাচ নিয়ে কলকাতার উন্মাদনাকে উপভোগ করছেন তিনি, ভারত অধিনায়ক বিরাট কোহলি। গোলাপি বলে অনেক ঝঞ্ঝাট আছে, তবুও চ্যালেঞ্জ নিচ্ছে টিম ইন্ডিয়া। ইডেন তৈরি এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। ऑब्वियसली एक लैंडमार्क ओकेजन है इंडियन क्रिकेट में, और जैसे मैंने पहले बोला कि हम लोग लकी हैं कि हम लोग इस चीज़ को शुरू कर रहे हैं, और ये सबके लिए एक ऑनर की बात है। স্বামী উমেশ ইশান্তকে দিয়ে বুধবার নেটেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন বিরাটরা। তাই বৃহস্পতিবার ইডেনে ছিল হালকা মেজাজ। অনুশীলন করেননি স্বামী অশ্বিন। ইঙ্গিত যা তাতে ইন্দোরের দলই হয়তো ইডেনে, কিন্তু বিরাটের চিন্তা বাংলাদেশের বোলিং নয়, নভেম্বরের সন্ধ্যার শিশির আর গোলাপি বলে ফিল্ডিং। But the one thing that surprised me was fielding sessions. How in the slips the ball hit your hand so hard. It almost felt like a heavy hockey ball that you might play with, or those synthetic balls that we used to play when we were younger. সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট চাইছে 3 পেসার নিয়েই মাঠে নামতে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে ইরণ রায়বর্মন, নিউজ 18 বাংলা। আজ ইডেনে দিনরাতে টেস্টে প্রথম দিন পারফর্ম করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে নিউজ 18 বাংলার মুখোমুখি সঙ্গীত শিল্পী। কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইডেনের পিঙ্ক বল টেস্টের, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যখন ইডেনে বসে খেলা দেখি না, আমরা বলি 4 লাগাও, ছক্কা লাগাও, সব বলি না, খুব বড় বড় মানে লাগে। যারা খেলে তারা বুঝতে পারে কতটা টেনশন থাকে, কিন্তু আমরা পারফর্ম করবো তো। এবার আমাদের
যে টেনশনটা হচ্ছে সেটা বুঝতে পারছি, সাউন্ড ঠিক থাকবে কিনা, কিরকম পারফরমেন্স হবে সবকিছু নিয়ে। এখানে পিঙ্ক কালারটাই এমন একটা কালার, সেটা হচ্ছে একটা সাইন অফ লাভ অ্যাকচুয়ালি। ক্রিকেটে শর্ট সিলেকশনটা একটা বড় বিষয়, তোমার তো নিশ্চয়ই গান সিলেকশন হয়ে গেছে কালকের জন্য নাকি? হ্যাঁ, ছোট্ট একটা পারফরমেন্স আছে এখানে, খেলাটাই মুখ্য ডেফিনেটলি। আমি তো ডেফিনেটলি রুনাজির গান শুনবো। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। গোলাপি ইডেনে ঝড় তুলবেন পেসাররাই, ইঙ্গিত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন টেস্ট শুরুর আগে নিউজ 18 বাংলাকে মহারাজ জানালেন, গোলাপি বলে সেরা টেস্ট উপহার দেবে কলকাতা। মূলত বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মাস্টার স্ট্রোক, এসেই প্রথমে গোলাপি বলের টেস্ট, কি বলবেন? এই যে এত সুন্দর আয়োজন, সব আশা করি ভালো হবে কাল থেকে। হাউসফুল তো হবে নিশ্চিত? হ্যাঁ, সব টিকিট চলে গেছে। গোলাপি শহর মুড়ে গেছে, নিজেও কি গোলাপি হয়েছে? না, আমি ঠিক আছে, শহরকে মুড়েছি গোলাপি রঙে। পিচ দেখছেন বারবার, কি ম্যাচ এক্সপেক্ট করছেন? ইট উইল বি আ কুইক পিচ, ইট উইল হেল্প ফাস্ট বোলার্স। দাদা বাংলাদেশ ইডেন বরাবরই তাই, লাস্ট 4 বছরের ইডেন ইজ ডিফারেন্ট। দাদা বাংলাদেশ এবং বাঙালিয়ানা মানে এই কলকাতায় কি একটা মিলন মেলা হচ্ছে কিনা, একটা অন্যরকম? তোমাদের কি মনে হয়? তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলবে তো। থেকে অনেকগুলো খুব সুন্দর কথা সুন্দর, শুনতে চাই। হ্যাঁ একদম একদম। আশা করি বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশের মতো খেলবে। দাদা এই যে ডে নাইটের ম্যাচ এবং পিঙ্ক কালারের বলের ইন্ট্রোডিউসটা বাংলাদেশের এগেইনস্টে কেন করা হলো এবং ইডেনকেই কেন বেছে নেওয়া হয়েছে? মানে নেক্সট 1 বছর আমাদের কোনো টেস্ট নেই ইন্ডিয়াতে, সো উই হ্যাভ টু ডু ইট। কলকাতায় গোলাপি টেস্ট দেখার জন্য তিনিও মুখিয়ে রয়েছেন। বৃহস্পতিবার কলকাতাতে এমনটাই দাবি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। শহরের একটি ক্লাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। গাভাস্কারের দাবি, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে 5 গুণ সাফল্য পাবেন সৌরভ। As of now, I think he's got a 10-month period, unless of course things change. So I'm hoping that he'll be 5 times more successful, because 10 months, 2 multiplied by 5 is 10 months. Yeah. So 10 months period, I'm hoping that this SG is going to be 5 times more successful than that SG. অশতিপর থুরথুরে নয়, 85 বছরে গোলাপি ইডেন। আজ শুরু ইতিহাসের এক অধ্যায়, আর তার আগে হাউসফুল। এরই মধ্যে মহারাজের স্বপ্ন আজ সার্থক হচ্ছে সচিনের হাতে। ঠিক যেন অ্যালবাম, উপর থেকে নিচ পর্যন্ত তারকাদের ছবি। কলকাতা ওয়াল। ইডেন টেস্টের আগে এই শহরকে বিশেষ উপহার সিএবির, যার কারিগর প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আসলে এটাই পঙ্কজ গুপ্ত ইন্ডোর স্টেডিয়াম। সংস্কারের পর খুলছে তার দরজা খুলতে চলেছে সচিন তেন্ডুলকরের হাতে। তার আগেই অবশ্য ইডেনে মুড সেট হয়ে গিয়েছে। 85 বছরের দীর্ঘ ইতিহাস, তার ভারে ঢলে পড়া নয়, বরং টান টান যৌবনে ক্রিকেটের নন্দনকানন। গোলাপি ছোঁয়ায় পুরো যেন আজ বিস্ময়। পিঙ্ক বল, এটা খুব মজার বিষয়। বল ইজ এ বল এট দি এন্ড অফ দ্য ডে, এবং সেটা দিয়ে কতগুলো ছক্কা হাঁকানো হলো এবং কতগুলো উইকেট পড়লো, সেটাই হচ্ছে আসল কথা। Definitely all the very, very best. Wish India wins in every game. প্রথম 4 দিনে টিকিট নেই, তবুও গেটের বাইরে উত্তেজনা শেষ নেই। খুলনা থেকে মালদা ইডেন ভরছে 2 বাংলার দর্শকে। টিকিট পাওয়া গেছে। কটা টিকিট পেয়েছো? আমরা 3টা পেয়েছি। কি রকম এক্সাইটেড এরকম এই ম্যাচে? প্রচুর এক্সাইটেড। প্রথম আপনার ফার্স্ট ডে নাইট ম্যাচ হচ্ছে, সত্যি আমরা এক্সাইটেড। ইন্ডিয়াতে তো হয়নি এর আগে। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। দিনরাতের টেস্ট ভবিষ্যৎ নয়, 3 সেকেন্ডে গোলাপি বলে ইডেন টেস্ট খেলার সম্মতি দিলেও ভারত অধিনায়ক মনে করেন এমনই হতে চলেছে। বৃহস্পতিবার কলকাতাতে বিরাট জানিয়েছেন যে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে প্রয়োজন আরও সংস্কারের। একটি ক্যালেন্ডার হবে, যে ক্যালেন্ডারে শুধুমাত্র টেস্ট ম্যাচের দিন নির্ধারিত থাকবে। একদিনে ক্রিকেট এবং টি20 থাকবে আরেকটি ক্যালেন্ডারে। ভারতের মাটিতে প্রথম গোলাপি টেস্টের আগে এই প্রস্তাব দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দ্য ওয়ালে সুরেই সুর মেলালেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার কলকাতায় বিরাট দাবি করলেন, টেস্ট ক্রিকেট বিনোদন হতে পারে না। I don't think so. I don't think this can become, or this, in my opinion, this should not become the only way Test cricket is played. I think Rahul Bhai mentioned this recently. If we have a Test calendar where the series and the tests are fixed, then obviously it'll bring a lot more system, a lot more sync into people planning their calendars as well. ওয়াকিবহাল মহলের দাবি, গত অক্টোবরে সৌরভের সঙ্গে প্রথম বৈঠকে মাত্র 3 সেকেন্ডেই ইডেনে দিনরাতের টেস্ট খেলার সম্মতি দিয়েছিলেন বিরাট।
সেই বিরাট এদিন প্রশ্ন তুললেন এদেশে দিনরাতের টেস্টের ভবিষ্যৎ নিয়ে। ভারত অধিনায়কের যুক্তি, গোলাপি বলের পরিবেশ ও পরিকাঠামো এখনো ভারতে তৈরি হয়নি। 2020 অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। Pink ball practice game, but if it's the second or the third test, then I would ideally like more break between the two tests and have a practice game before the pink ball test, whenever that is. সাদা বলে শর্ট অফ ফরম্যাটে ক্রিকেটার অনেক মেলে, কিন্তু লাল বলে টেস্ট ক্রিকেটার পাওয়া দুষ্কর, মনে করেন বিরাট কোহলি। তাই টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য শুধু গোলাপি বলে টেস্ট নয়, তিনি চান সমস্ত বোর্ড এবং ক্রিকেটাররা মিলে টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য নতুন কিছু ভাবুক। ক্যামেরা সঞ্জয় মণ্ডলের সাথে হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আজ থেকে কলকাতাতে শুরু হচ্ছে গ্র্যান্ড চেস ট্যুরও। ন্যাশনাল লাইব্রেরিতে খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। টুর্নামেন্টে খেলতে কলকাতার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। প্রথম চাল দেওয়ার আগে নিউজ 18 বাংলার মুখোমুখি আনন্দ। সচিন তেন্ডুলকর, লিয়েন্ডার পেজ, এদের নাম তো আসেই, কিন্তু ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব বলতে যার নাম সবার প্রথমে মাথায় আসে তিনি হচ্ছেন বিশ্বনাথন আনন্দ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথন আনন্দ। ওয়েলকাম টু নিউজ 18 বাংলা। থ্যাংক ইউ। First of all, I would like to ask you, so how you get the motivation to fight, to contest in this phase of life? Of course, my motivations have changed constantly. I think at the moment I'm simply almost back to how it was in the beginning. I enjoy playing chess, and you just want to see how far this takes you. You know, when you get some nice competition like the Grand Chess Tour, and especially when it comes home to Kolkata, then that's a special feeling. These little moments, and you're happy that you're still going on. Anand, Magnus Carlsen is here. He's world number 1. So, do you see anyone who can take away the crown from him? Well, we will find out in the candidates next year. I mean, at the moment it seems like Ding Liren and Caruana probably have the best chance, but we'll see which of them qualifies. Kolkata is pink now. It's becomes pink city. Pink ball test is just going to start here tomorrow. So, do you track of cricket? If yes, who is your favorite? Well, obviously I root for India, and I think it's interesting. I mean, it's very similar to what we are facing in chess. What is the role of classical chess? And you know, with the faster time controls. For instance, here we are playing rapid and blitz. So it's interesting that in cricket itself, which is so successful, they are trying to see if they can innovate and what is the position that Test cricket has overall. So I'm following that also with interest. ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।